সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ, যার আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার। এটি মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। সেন্ট মার্টিন এক একজনের কাছে এক এক রকম, এক এক সিজনে সেন্ট মার্টিনের রূপও এক এক রকম। তবে আমার কাছে এই দ্বীপ অফ সিজনেই বেশি সুন্দর। এই সময় ট্যুরিস্টদের বেশি চাপ থাকে না, লোকালরা নিজেদের কর্মযজ্ঞ নিয়ে ব্যস্ত থাকে। এই সময় সমুদ্র কিছুটা উত্তালও থাকে, যার কারণে এই দ্বীপও প্রাকৃতিকভাবে বেশ সুন্দর থাকে। তাই এই সময়টাতেই সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য উপভোগ করা যায়। তাই প্রতি বছর পূজার ছুটিতেই সেন্ট মার্টিন ট্রিপ আমাদের কাছে এক আবেগের জায়গা। ৩ বন্ধু মিলে বেরিয়ে পড়ি এই দ্বীপের উদ্দেশ্যে। কোনো এক কারণবশত ৩ জনের ছুটেও মেলে যায় একসাথে। সেন্ট মার্টিনে আমাদের ট্যুরকে আমরা রিল্যাক্স ট্যুর বলে থাকি। তার অবশ্য অনেক কারণও আছে। সারা বছরের কর্মব্যস্ততা ফেলে ৩ বন্ধু চলে যায় প্রকৃতির মাঝে নিজেদের একটু রিচার্জ করে নিতে। তাই যতটা পারা যায় রিল্যাক্সে থাকা, নিজেদের রিফ্রেশ করে নেওয়া, ইচ্ছা মতো দ্বীপে ঘোরাফেরা করা, যখন তখন বালিতে গড়াগড়ি করা, দ্বীপের লোকালদের সাথে গল্প করা, বিকেলে বিচের পাশে বসে আড্ডা দেয়া, ইচ্ছা হলেই পানিতে গা ভিজিয়ে বসে থাকা, আধো পানিতে শরীর ডুবিয়ে গল্প করা। মোট কথা, ডেইলি লাইফের মতো কোনো ধরাবাঁধা নিয়ম বা সময় ফলো না করে কিছুদিন নিজেদের ইচ্ছা মতো কাটানো, এটাই আমাদের ট্রিপের থিম। আর খাওয়া দাওয়ার কথা না হয় নাই বললাম। আমাদের ট্রিপে কোনো নির্দিষ্ট বাজেট থাকে না। আমরা দ্বীপে গেলে যে কদিন থাকি ইচ্ছা মতো যার যা ইচ্ছা খাই। তবে আমরা হোটেলে খাই না, আমরা খাই শুক্কুর ভাইয়ের বাসায়। শুক্কুর ভাই আমাদের কাছে আবেগের নাম। শুক্কুর ভাইকে অনেকেই চিনে থাকবেন। শুক্কুর ভাই সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা। তার দ্বীপে একটা রেস্টুরেন্টও আছে, কিছু মাছ ধরার ট্রলারও আছে। যেহেতু আমরা অফ সিজনে যাই, তাই শুক্কুর ভাইও মোটামুটি ফ্রি থাকে তার রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে। তাই আমরা তাকে নিয়েই পুরো দ্বীপে ঘুরে বেড়াই। আর যখন যে মাছ খেতে ইচ্ছা করে শুক্কুর ভাইকে বললেই রেডি। শুক্কুর ভাই বলল কালকে সকালে সমুদ্রের টানা জাল দিয়ে মাছ ধরা হবে, তাই কাল সকালে লোকাল জেলেদের সাথে যাব মাছ ধরতে। মাছ ধরার ভিডিও আসছে পরের ভিডিওতে। আপাতত আল্লাহ হাফিজ।